ধীরে বড় হই, দারিদ্রতার সঙ্গে বড় হই। আমার একটা দিদি আছে, দিদিও বড় হয়। আমাদের ছোট্ট বাবার মিষ্টি দোকান ছিল, প্রথমে চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকান থেকে আস্তে আস্তে সেটাকে মানে খাবারের দোকান, চপের দোকান, সিঙ্গারার দোকান, আস্তে আস্তে ছোট্ট একটা মিষ্টির দোকান করেছিল। সেই মিষ্টি দোকান এখন আমি বর্তমানে চালাচ্ছি। আমার দোকান খুবই ছোট, আমি চালাচ্ছি। এবার সেই সময় আমি পড়াশোনা করেছি। পড়াশোনা করে আমি বেশি দিন পড়াশোনা করতে পারিনি। আমি দারিদ্রতা বুঝতে পেরেছি যে আমার বাবা তো একটু বয়সকালে বিয়ে করেছিল। এবার বয়সকালে বিয়ে করার জন্য আমার বাবা আমি যখন একদম ছোট তখন থেকেই ধরো মাধ্যমিক দিচ্ছি, সেই সময় আমার বাবা একটি বয়স্কর গ্রুপ একদম হয়ে গেছে। যেরকম আজকে মানে বাবা 40-42 বছর বয়সে বিয়ে করেছিল। তার জন্য আমি বড় হতে না হতেই বাবা 65 বছর 60 বছর হতে চলবে। বাবা 90 বছর না 90 বছরের কাছাকাছি বাবা মারা গেছে। এই ধরুন 9 মাসের মতন হয়েছে আমার বাবা মারা গেছে। এবার যাই হোক বন্ধুরা, আমি শেয়ার বাজারে মোটামুটিভাবে ধরুন 97 থেকে ইন্টারেস্ট ছিলাম। বিভিন্ন রকমভাবে ইন্টারেস্ট ছিলাম, কেননা আমাদের তো চায়ের দোকান সঙ্গে মিষ্টি দোকান ছিল। বিভিন্ন রকম LICর এজেন্টরা আসতো, আলোচনা করতো, আজকে এই শেয়ারটা তারা কিনেছে, কালকে ওই শেয়ারটা এরা কিনেছে, এরকম নানান রকমভাবে ইন্টারেস্ট বলতো। তখন আমি ইন্টারেস্ট লাগতো, আমি শেয়ারটা কিনতো, বেচতো, বাহ খুব ভাড়াটা ভালো জিনিস। তা আমার একটা কৌতূহল, তোমাকে তো বলেছি আমি একটা কৌতূহল ছিল। তা আমাদের এখানে অশোক কাকু বলে, মানে অশোক বিশ্বাস বলে একজন কাকু ছিল। ও বললো যে যে তুই এক কাজ কর, আমাদের এখানে ইয়ে আছে, আমাদের রেশন দোকানে থাকতো এক কাকু আছে, বুধ কাকু, উনি শেয়ার বাজারের সম্বন্ধে একটু জানে, তুই ওর সঙ্গে আলোচনা কর। তখন বন্ধুরা মোটামুটিভাবে 2003-4 সাল নাগাদ এরকম, তখন থেকে কাকুরা আর কি এটা শেয়ার বাজার নয়াটিতে অ্যাঞ্জেল ওয়ানে, তখন অ্যাঞ্জেল ওয়ান ছিল না, অ্যাঞ্জেল বুকিং ছিল, ওখানে করতে। এবার আমাকে বলেছিল, আমি বললাম কাকু আমার খুব ইন্টারেস্ট, আমি একটু করতে চাই, আমার সম্বন্ধে একটু জানবো, শিখবো, তুমি কি দিয়ে আমাকে জানাও, শেখাও। ঠিক আছে চল একদিন অফিসে চল, বলে আমার সেখানে থেকে হাতে করি, সেখান থেকে আমি স্টক মার্কেটে করলাম। তা বন্ধুরা, সেই সময় তো আমি চায়ের দোকান করতাম, আমি রিচার্জও ব্যবসা করেছি, পানও বিক্রি করেছি মিষ্টি দোকানে থাকাকালীন, কারণ মিষ্টি দোকান তো খুব বেশি ভালো চলতো না। আর এইভাবেই আমি আমার ব্যবসাটাকেও দাঁড় করিয়েছি। আর আমি আমার এইটার কি ইচ্ছা প্রবল ছিল, কারণ এর মধ্যে কী আছে, সবাই বলে রাতারাতি মানুষ বড় লোক হয়ে যায়, খুব অনেক দূর আগানো যায়, এরকম একটা ব্যাপার ছিল। তো আমার এর মধ্যে বন্ধুরা খুব শখ ছিল যে না আমি এই শেয়ার মার্কেটটা আমি শিখবো, আর শেয়ার মার্কেট থেকে আমি কিছু করবো। আর পেপারও দেখতাম, টিভিতেও দেখতাম, বেশ রাকেশ জুনিওয়ালা, অমুক অমুক তমুক, এই সেই ওয়ারেন বাফেট, বেশ ভালোই লাগতো। আর ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেই সময় আমি সেই সময় শেখানোর লোক, যেই সময় থেকে আমি জানতে পেরেছি, সেই সময় শেখানোর লোক ছিল, আমার জানা ছিল না, বা সেই সময় এত নলেজ ছিল না। এখন যেরকম তোমাদের কাছে এত নলেজ, এত ইয়ে। তবে বন্ধুরা এইটুকুনি বলতে পারি যে তোমার মানে অরিজিনাল রিভিউ দিচ্ছি, সঠিকভাবে তোমরা যদি শেয়ার মার্কেট জানতে পারো, শিখতে পারো, বুঝতে পারো, সত্যি বলছি এখান থেকে অর্থ উপার্জন করা যায়। এমনকি কলপুট খেলেও ইনকাম করা যায়। আমি কিন্তু কলপুট খেলার কথা বলছি না, বা আমি কলপুট খেলে আমার সব টাকা শেষ হয়েছে, এবং ট্রেডিং করতে গিয়েও আমার টাকা সব শেষ হয়েছে বিনা নলেজে। তা বন্ধুরা আমি যখন ঢুকেছিলাম তখন 2009-8 সালের নাগাদ ঢুকেছিলাম। 9 সালের যে ক্র্যাশটা আমি দেখেছি, ঠিক আছে, 2003 সালের ক্র্যাশ দেখেছি, তখন তো বুঝিনি, কিন্তু আমি যখন টাকাটা লাগিয়েছি তখন বুঝতে পেরেছি যে শেয়ার বাজার মানে যেরকম দেয়, যেরকম দেয় সেরকম নিয়েও নেয়। বুঝতে না পারলে খারাপ খারাপ শেয়ারগুলো সবাই তো এখন জেনেই গেছে যে কোনগুলো ভালো শেয়ার, যেগুলো সারা জীবন চলবে, আগামী দিনে চলবে, কোন সব শেয়ারগুলো ভালো মতো নিয়ে হচ্ছে, সেগুলো সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, তারপরে যে দৈনন্দিন জীবনে। তবে এইটুকুনি বুঝলাম বন্ধুরা, এতে কোনো রকেট সায়েন্স নেই, একটু সিম্পল ব্যাপার। যারা ভালো চলে ইনভেস্ট করে রাখতে পারলে ভালো হয়। তোমরা আমার কথা অনুযায়ী কেউ কোনো কিছু করবে না, কেননা এটা জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করছি। আর যাতে তোমাদের এটাই হয়, তোমরা কিন্তু অবশ্যই তোমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে এগুলো করবে, আমার কথা অনুযায়ী করবে না। তবে বুঝতে পারি ইনভেস্টমেন্টটা খুব ভালো জিনিস, কিন্তু কোন জায়গায় করছি সেটা তোমাকে বুঝতে হবে, ব্যাস এটা কিছু না। তবে এইটুকু বুঝতে পারছি
এখন মোটামুটি ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতন একটা ভালো রাস্তা হয় করা যায়। দেখ, আমাকে এই পিছনে কিন্তু আমার বন্ধুরা অনেক অবদান আছে। আমি কিন্তু প্রচুর টাকা লস খেয়েছি, এবং তারপরেও টিকে থেকে রেখেছি যে কী আছে, কী করে পাবো, কী করে বুঝবো। এখনও আমি শিখছি, এখনও শেখার চেষ্টা চলছে, শেখার চেষ্টা চলছে। এবং আমার এই জন্য আমার বাড়িতে আমার দিদি, আমার মা, আমার বাবা পর্যন্ত আমাকে বলে, ঠিক আছে তুই এটা করছিস, এটা কর। কেন, আমি তো অ্যাকচুয়ালি স্পোর্টসম্যান হিসেবেই বড় হয়েছি। আমি খেলাধুলা করতাম, অ্যাথলেটিক্স করতাম। তো এবার আমার জীবনের স্বপ্ন ছিল যে পুলিশ বা মিলিটারি হওয়ার। সেভাবে আমি তৈরি হচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ডান পায়ের লিগামেন্টে চোট পাওয়ার পরে এখন আমার নি রিপ্লেসমেন্টের মতন পর্যায়ে চলে এসেছে। ঠিক আছে বন্ধুরা, যার জন্য সেটা আমার হয়ে উঠলো না। আর আমার পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা ওই 11 আন্ডার গ্র্যাজুয়েট অবধি রইলো। ব্যাস বন্ধুরা, এটুকুনি হচ্ছে এই গ্র্যাজুয়েশন তো হয়নি, সরি, উচ্চ মাধ্যমিক অবধি হতে হতে আমার পড়াশোনা শেষ হয়ে গেল। কারণ আমার অর্থ অভাবের জন্য এটা হলো। তারপরে আমার দায় হয় আমার সব দিয়ে। কিন্তু বন্ধুরা, এর জন্য কিন্তু আমি কিন্তু কোনো আমার দুঃখ বা ক্ষোভ নেই। কিন্তু আমি কিন্তু তারপরেও এত কষ্টের মাধ্যমে কিন্তু আমি একটা সাইডকে ধরে রেখেছি। এই ধরে রেখে এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। তারপর বিভিন্ন রকম স্যারের কাছে ক্লাস করেছি। কেউ ভালো ছিল, কেউ মন্দ ছিল, আমি নাম বলতে চাই না। সবাই ভালো তাদের জায়গায়, হয়তো আমি বুঝতে পারিনি। তারপরে বন্ধুরা, আমি নিজে একটা স্ট্র্যাটেজি করলাম, করার পর সেইভাবে ধীরে 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 এগোচ্ছি। বন্ধুরা, আশা করি আমি আগামী জীবনে নিজেকে একটু ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবো, ভালো জায়গায় যেতে পারবো। এবং আমার ইচ্ছা আছে, স্বপ্ন আছে। আমি আমার নিজের বাবা মাকে তো কিছু করতে পারলাম না, বাবা তো চলেই গেলেন। মা আছে, যতটা পারবো মাকে আমি সেবা যত্ন করার চেষ্টা করবো। এবং গরিব দুঃখী মানুষের যারা থাকবে, যে আমি আমার তরফ থেকে যতটা পারবো আমি সেবা যত্ন করবো। এটা আমার খুব 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 ইচ্ছা। ভগবানের কাছে আমি প্রার্থনা করি যাতে আমি সাকসেস হই, আপনারাও করবেন যাতে। এবং আমি ভিডিওটা বানাচ্ছি এইটাই উদ্দেশ্য আমার, যে তোমরা এইসব জিনিসগুলো করবে, কোনো ভালোভাবে করে বড় হও, সুন্দর হও, তুমি দূর এগিয়ে যাও, জীবনটাকে সুন্দর সুস্থিরভাবে জীবনটাকে কাটাও। এবং যেসব জিনিসগুলো চলবে আগামী দিনেও, সেইগুলোতে ধীরে ধীরে করে ইনভেস্ট করবে। এরকমভাবে জীবনটা চলে, জীবনটা খুবই সুন্দরময়। আমার দেখতে দেখতে আমরা 45-এর গোড়ায় চলে গেলাম। তাই বন্ধুরা, এক্সপিরিয়েন্সটা ওভাবেই হয়েছে। তোমরাও শেখো, তোমরাও করো, তোমরাও ভালোভাবে করতে পারো, সেই সঙ্গে বা ভালোভাবে চলো। আমার দিদি আমাকে খুব সাহায্য করে, আমাকে প্রচুরবার টাকাও দিয়েছে। এবং আমি প্রচুরবার টাকাতে লসও খেয়েছি, কেন নিজের ভুলে না বুঝে সুঝে আমি অনেক টাকা ইনভেস্ট করেছিলাম, বলপুটে খেলেছিলাম, যার জন্য আমার টাকা লস হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তবে এটুকু তো বুঝতে পারছি, এর সঙ্গে থাকলে রাতারাতি বড়লোক হওয়ার চক্করে কেউ যদি থাকে, তাতে সম্ভাবনা লসই হয়, লাভ হয় না। ইনভেস্টমেন্ট করলে বা ধীরে ধীরে থাকলে এর সঙ্গে কিন্তু প্রচুর টাকা উপার্জন করার একটা সহজ মাধ্যম। বন্ধুরা, ভিডিওটা আমি পার্ট 1 বলেই করছি, কেননা একটা ভিডিওতে সম্পূর্ণ কথা সম্ভব হয় না বলা। আমার একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি শেয়ার মার্কেটেই করি। আর এটা একটু কেমন লাগলো, ভালো লাগলো কিনা, বা আরও ভালো করে বোঝাতে পারলাম কিনা ঠিক বুঝতে পারলাম না। যেন এই চ্যানেলটা, এই ভিডিওটা করলাম যেন লাইক শেয়ার ভালো করে পাই বন্ধুরা, আমি তাহলে খুব আনন্দ পাবো। আমি খুব আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে বলতে পারি যে ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। কিন্তু রাতারাতি তো হয় না বন্ধুরা, এর জন্য একটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চলে। ভারত একটা খুব ভালো জায়গায় যাচ্ছে, খুবই ভালো জায়গায় যাচ্ছে, কোনো টেনশন করার ব্যাপার নেই। আপাতত খুবই ভালো জায়গা, খুবই সুন্দর। ওটা ইকোনমিক্যালিভাবে আমি আসতে থেকে আমি এই ভিডিওতে ছেড়েছি তোমার জন্য। যে 2020 সাল থেকে এই ভিডিওটা, 2020 সালে যে র্যালিটা শুরু হয়েছে, সেই র্যালিটা অনেকটাই র্যালি হবে। আমাদের মাঝে মাঝে উপন্যাস করছে, আমি তোমাদেরকে ডিরেকশন দিচ্ছি না, ইয়ে করছি না। তোমরা তোমাদের যা কিছু করবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে এগুলো করবে, আমার কথা বলে কিছু করবে না। বন্ধুরা, এটা হচ্ছে আমার চলার জার্নির পথে, শেয়ার মার্কেটে চলছি, জার্নির পথের অংশ। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।
এই এখন নবদ্বীপ ঘাটে আমরা চলে আসলাম। আমাদের সঙ্গে যে ট্যুরে গেছিলাম তারা হচ্ছে আমার মা গেছিলো, তারপরে আমার দিদি গেছিলো, আমার ভাগ্নি গেছিলো, আমার ভাগনা গেছিলো। আচ্ছা, এই সুজিত দার ছেলে, এদের দাদার ছেলে সুজিত, ও গেছিলো। ও ভালো মানে ক্যামেরাম্যান, ভালো ভিডিওগ্রাফি করতে পারে। এবার ও ও বেশ ভালো, খুবই ভালো ছেলে। আর গেছিলো হচ্ছে দিদির অফিসের, দিদির ভাই আর কি, অফিসের কলিগ ভাই। ও গেছিলো, ওনার ওয়াইফ গেছিলেন, ওনার মা গেছিলেন, সঙ্গে ছোট্ট একটি বাচ্চা মেয়ে, সে সাথে ও গেছিলো। আর দিদি অফিসের কলেজে চাকরি করেন, তার নাম সাহেব। খুব খুব ভালো, বাচ্চা মেয়েটাও খুব ভালো, ওর মাও খুব ভালো। আমরা সবাই মিলে, ওরাও সহযোগিতা করেছে অনেক কিছু, টিকিট কেটেছে, কেটে আমাদের খাওয়া দাওয়া টিকিটের জন্য ওরাও লাইন ফাইন করেছিল। মানে খুব আনন্দদায়ক একটা অনুষ্ঠান ছিল, খুব ভালো লাগলো। তোমরাও আসবে এখানে ঘুরতে, আর এইভাবে জীবনটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবে। আয় থাকলে ভাই, বন্ধুরা, আয় থাকলেই জীবনটাকে ভালোভাবে করা যায়। আনন্দ উপভোগ করো, তোমরাও ঘোরো ফেরো, আনন্দ ফুর্তি করো। ধন্যবাদ বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবে, টাটা, রাখছি, টাটা।